সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো আজকে সকালবেলায় একদম সকালে, এখন 5টাও বাজেনি মনে হয়, নাকি 5টা বেজে গেছে, যাই হোক 5টা এত সকালে আমার আজকে স্নান, পুজো, প্রার্থনা যদি সব কমপ্লিট হয়ে গেছে। যে পুজো হয়ে গেছে, কারণ আমি এত সকালে পুজোটা হয়েছে তার কারণ আমি এখন একটু বেরোবো। আর এই যে এখানে ধূপ সব জ্বালিয়েছিলাম, নিভে গেল, অনেকক্ষণই হয়েছে পুজো, মানে পুজোটা অনেকক্ষণ করে নিয়েছি, স্নানও হয়ে গেছে। এই দেখো ঠাকুর ঘরে এসে সব দর্শন করিয়ে দিলাম। আমরা একটু বেরোবো, যাব, অনেকটা দূরে যাব। আবার আজকেই চলে আসবো যদিও, তবুও মানে যাব যেহেতু, তার আগে তোমাদের আমার রাধা মাধব মহাদেব সবাইকে দর্শন করিয়ে দিলাম, সবাইকে দর্শন করিয়ে দিলাম। এই দেখো, চলো রেডি হয়ে নি, রেডি হয়ে আবার বেরোনোর সময় তোমাদের সঙ্গে সব শেয়ার করছি। সকালকার ওয়েদারটাই দেখো দেখিয়ে দিই, অনেকটা সকাল, এখন অনেক সকাল। সকালের ওয়েদারটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। এখন অনেকটাই সকাল, অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি। আর বারান্দা থেকে দেখানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে এখন এই গ্রিলটা দেওয়ার আগে পর্যন্ত বেশ সুন্দর দেখানো যেত। এই দেখো সকালবেলাটা তোমাদের দেখিয়ে দিলাম। ব্যায়াম করছে একজন সকালবেলায়, ছাদে ব্যায়াম করছে, দেখেছ? আর এই যে রাস্তা একদম ফাঁকা, দেখো রাস্তাটা একদমই ফাঁকা। আর এখানে অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোগুলো দাঁড়িয়ে আছে, ট্রেন ঢুকবে আর তখন অটোগুলো যাবে। এবার আমরাও বেরোবো, চলো রেডি হয়ে নি। আমরা এখন যাচ্ছি বর্ধমানে মেঘার ওই রেলের পরীক্ষার মানে সিট পড়েছে আর কি, তো সেই কারণে আমরা বর্ধমান ছুটছি। এই যে দিল্লি রোডের ওপর দিয়ে যাচ্ছি, সবে বেরোলাম বাড়ির থেকে বেরিয়ে। একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, কারণ বুবাই শুদ্ধ যাচ্ছে, বুবাই তো বাসে যেতে পারবে না, বাসে ট্রেনে এখন ওর যাওয়ার সম্ভবই না। আর ও পরীক্ষা দিতে যাবে, ওরও ট্রেনে যাওয়া সম্ভব না, কারণ ট্রেনে গেলে পরে দেরি হয়ে যেতে পারে, ভিড় হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, হয়তো টাইমে পৌঁছতেও না পারে। এই সমস্ত বিভিন্ন কারণে গাড়িতেই যাচ্ছি। আর সেটা অনেকটা সকালে আমরা বেরিয়েছি, যেহেতু অনেকটা সকালে বেরিয়ে গেছি, কারণ ওর টাইম ছিল, মানে ঢোকার টাইম ছিল 11টা, আর পরীক্ষা শুরু হয়েছিল বোধহয় 12:30 কি কীরকম হবে, কি 12:40, আমার তো খেয়াল নেই। এই যে বালির ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখো বালির ব্রিজ এটা যাচ্ছি, তো সেইটা তোমাদের সঙ্গে একটু কিছুটা শেয়ার করলাম। ওদিকে ট্রেনের লাইন আর এদিক দিয়ে আমরা যাচ্ছি রাস্তায়, ভালো লাগছে বেশ দেখতে। সকালবেলাটা বহুদিন ধরে সকালটা এরকমভাবে দেখা খুব কমই হয়, এতটা সকাল। এখন যদিও 6টা বাজে, আর আমি যখন ঘুম থেকে উঠেছি তখন 4টেরও আগে। ঘুম থেকে উঠে স্নান পুজো সমস্ত কিছু সেরে, ঘর পরিষ্কার করা মোছা, তারপরে স্নান পুজো সব সেরে রেডি হয়ে এ দেখো বেরিয়ে পড়েছি 6টার মধ্যে। আর আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বরের এই রাস্তাটা খুব বেশি দূর না। এরপর আমরা চলে যাব বর্ধমান সোজা। আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। এবার সেখানে গিয়ে আমরা যে মন্দিরে যাব আর কি, মানে ও পরীক্ষা দিতে ঢুকবে, তারপরে আমরা যাব 108 শিব মন্দির আছে একটা বর্ধমানে, সেই 108 শিব মন্দির দেখব। আরও যে যা কিছু দর্শনীয় কিছু কিছু স্থান আছে সেইগুলো মোটামুটি দেখে নেব। ও পরীক্ষা দিতে ঢুকবে সেই সময় কিছুটা দেখব, তারপরে পরীক্ষা হয়ে গেলে আর যেগুলো বাকি থাকবে সেগুলো দেখে নেব। তা এটা ভেবেই আমরা এগোলাম। তারপরে ঠিক জায়গা মতো পৌঁছে যাওয়ার পর ও বলল যে প্রথমে বললো যে আমি দেখবো না, যাব না, মানে ওখানে তোমরা দেখে নিও, এরকম বলেছিল। সেই জন্য তাহলে আমরা পরীক্ষা দিতে ও যাবে আর আমরা চলে যাব, দেখে নেব। কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা টেনশন থাকে, সেই টেনশনেও যাব না বলেছিল। তারপর পরীক্ষা দিতে বেরিয়ে ফ্রি হয়ে তখন বলছে আমি যাব, দেখবো আবার। তা যদিও পরীক্ষা দেওয়ার সময়ও আমরা গিয়েছিলাম একবার, কিন্তু ওর যেখানে সিট পড়েছে সেই জায়গা থেকে ওই 10 মন্দিরটা খুব কাছে, এই যে 108 শিব মন্দিরটা ভীষণ মানে খুবই কাছে। সেই জন্য আমরা গিয়ে একবার দেখে নিলাম, পরে আবার ওর সঙ্গে আর একবার গেলাম।
আর এখানেই আমরা গাড়িতে করে গাড়ির ভিতরে এখানেই বসেছিলাম, কারণ এখানে ঠান্ডা ছিল বেশ ভালো, সেই জন্য এখানে বসেছিলাম। খুব বেশ সুন্দর লেগেছে। এই যে এটা হচ্ছে অফিস, এখান থেকে টিকিট কেটে তারপরে জুতো রেখে তারপরে ভেতরে যেতে হয়। তা এই যে বুবাই তখন ছিল আর কি, পরে এটা মনে হয় পরে তুলেছে না আগে ভিডিও করা হয়েছে, আমি অতটা বলতে পারবো না। এটা আগেই করা হয়েছে, আমরা যখন ছিলাম মেঘা ছিল না সেই সময়। তারপরে মেঘা আসলো যখন, তখন আবার আমরা আর একবার গিয়েছিলাম, তখনও আবার ভিডিও করেছে, সেগুলো এখানে সেট করা আছে, সব দেখিয়ে দেব, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগবে। আর তোমরা যদি কখনো যাও তাহলে এই মন্দিরটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এখানে কাজ হচ্ছে, এখানে একটা বসার জায়গা আছে, সেখানে কাজ হচ্ছে বিশ্রামাগার, সেই কারণে আমরা ভেতরে বসতে পারিনি, বাইরে। তবে বাইরেটা ভীষণ ঠান্ডা, ভীষণ হাওয়া দিচ্ছিল, খুব আরাম লাগছিল। আর ভেতরটা খুব ভালো, একটা বিরাট পুকুর আছে, চলো দেখাচ্ছি সব একে একে, দেখবে ভীষণ ভালো লাগছে। আর এখানে গাড়ি পার্কিং করে রাখবে, মানে রাখার সিস্টেম আছে আর কি, যে গাড়ি পার্কিং করে রাখতে হয়, 25 টাকা করে নেবে ঘন্টায়, 1 ঘন্টায় 25 টাকা। আমাদের অসুবিধা হয়নি, ওই কারণে আমরা এখানেই গাড়ি পার্কিং করে বসেছিলাম। যে ভেতরেও থাকা যাচ্ছে, বাইরেও থাকা যাচ্ছে। দেখো আমার অবস্থা, দেখো কী হারে গরম পড়েছে, তো বুবাই ভিডিও করছে, কি পরিমাণ গরম তাই ভাবো, সাংঘাতিক গরম ছিল, সাংঘাতিক রোদ। পরে বৃষ্টি হলো, কিন্তু ওখানেই হয়েছিল বৃষ্টিটা, তারপরে আর হয়নি। এটা বাইরেটা তোমাদের দেখিয়ে দিই ভালো করে, তারপরে ভেতরে যাচ্ছি চলো। বাইরেও সুন্দর পুকুর আছে, ভেতরেও পুকুর আছে, বেশ ভালো। যারা জল ঢালছে ওই পুকুর থেকে জল নিয়ে গিয়ে ঢালছে, হাঁড়ি রাখা আছে প্রচুর, হাঁড়ি নিচ্ছে, নিয়ে গিয়ে জল নিচ্ছে, নিয়ে ঢালছে। আমার তো ভীষণই ভালো লেগেছে দেখতে, ভীষণ ভালো লেগেছে। এর আগেও একবার যাব ভাবলাম, কিন্তু মানে সেদিন ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তো তারাপীঠে পুজো দিয়ে শান্তিনিকেতন এই সমস্ত ঘুরে ক্লান্ত ছিলাম, সেই জন্য মানে যাওয়া হয়ে ওঠেনি। বোনদের সঙ্গেই গিয়েছিলাম, নেমে দেখার সময় পাওয়া যাবে না, বেলা হয়ে গিয়েছিলো অনেকটা, তো তখন ওই জন্য নামাও হয়নি। তো এবার যখন দেখলাম সময় আছে, ফালতু সময়টা নষ্ট করবো কেন, চলো দেখে আসি। জুতো খুলে খালি পায়ে যেতে হচ্ছে, প্রচুর লোকজন, প্রচুর মানুষ জল ঢালছে, আর এক একটা মন্দিরের এক একটা নাম। এটা মানে ভালো লাগলো, সব মন্দিরের নামগুলো আমি অত তুলতে পারিনি, এক একটা মন্দিরের নাম তুলেছি। এই যে প্রত্যেকটা ঘরেই এইরকম একটা করে শিব মহাদেব আছেন বসে। তো অনেক বছরের পুরনো, কত বছরের যেন দেখলাম, পুরনো, বহু পুরনো। চারদিক দিয়ে আছে, মাঝখানে বিরাট পুকুর, আর চারিদিক দিয়ে শিব মন্দির, 108টা শিব মন্দির। ঘুরতে ভীষণই ভালো লাগবে, বিশেষ করে শীতকালে গেলে তো খুব ভালো লাগবে। চলো এবার পুরো মন্দিরটাই তোমাদের ঘুরে দেখাবো। একটুখানি ভেতরের দিকে গিয়েছিলাম, এই জুতোটা এখানে রাখা হয়, সেই জুতো রাখার জায়গাটা দেখায়নি বলে এটা আর একবার দেখিয়ে নিলাম। তাই দেখো বাইরেটা এইরকম, এই বাইরেই আছি। এরপর জুতোটা খুলে এবার আমরা ভেতরে চলে গিয়েছিলাম। আর এই ভিডিওটা বুবাই মনে হয় পরে করেছে, সেটা দিয়েছিল, সেট করেছি। আর এখানে বুবাইয়ের মোবাইল থেকে বুবাইয়ের বাবা ভিডিও করছে, বুবাই বাইরে বসেছিল, কিন্তু বুবাই তো হাঁটতে পারবে না, এতটা হেঁটে দেখতে পারবে না বলে ও বাইরেই বসেছিল গাড়িতে, আর আমরা ভেতরে এসে এইভাবে মানে ঘুরে ঘুরে পুরোটা দেখলাম। তা ভালো লাগছিল ঘুরে দেখতে। এটা হয়তো ডবল হয়ে গেছে, রিপিট হয়ে গেছে, না না একই মন্দির তো, এক একটা ঘর থেকে ওরা বেরোচ্ছে, জল দিচ্ছে, আসছে, ছবি তুলছে, এরকম ব্যাপার। তা এটা পুরোটা চারিদিকে মাঝখানে একটা বিরাট পুকুর আছে, বিরাট পুকুরটা সুন্দরভাবে বাঁধানো, আর ঠিক তার চারদিক দিয়ে যেমন পার্কে রাস্তা করা থাকে, গাছ থাকে, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ, সেই রকম বিভিন্ন ধরনের ফুল গাছ আছে। পুকুরের ধারে বসার জায়গা করে দিয়েছে, চেয়ার দেওয়া আছে, সেখানে বসাও যাচ্ছে। আর পুকুরটার চারপাশ দিয়ে ঘিরে 108টা শিব মন্দির আছে। এই শিব মন্দিরগুলোর ভেতরে প্রত্যেকটা শিব মন্দিরের এক একটা করে আলাদা আলাদা নাম আছে।
তা আমি নামগুলো এক একটা ভিডিও করেছি, অত আমার মুখস্থও নেই। অনেক রকম অনেক নাম, এক একটা মন্দিরের এক একটা নাম। তা সেই নামগুলো সব ভিডিও করা আছে, দেখতে পাবে, কয়েকটা করা আছে, সবগুলো করা নেই। তো এইভাবেই লম্বা করে আমরা ভিডিও করতে করতে চলে গেছি, কারণ এতটা সময় দাঁড়িয়ে অনেকটা টাইম লেগে যাবে ভিডিও করতে, সেই জন্য। আর এই এক একটা মন্দিরের মানে মন্দিরের ভেতরে মহাদেবকে তুলেছি, ভিডিও করেছি একটু। পুরো মন্দিরের সব মন্দিরের ভেতরে আমি যাইনি। আর একটা মন্দিরে দেখলাম, ঘুরে আসার পথে বাইরে এসে দেখলাম একটা মন্দিরে শুধু পুজো হচ্ছে। এই হলো ব্যাপার। এবার এখান থেকে আমরা আবার চলে যাব মেঘার যেখানে সিট পড়েছে সেখানে গিয়ে, তারপরে ওখান থেকে মেঘাকে নিয়ে, মেঘা বললো আমিও দেখবো, মানে পরীক্ষা দেওয়ার আগে বললাম না, পরীক্ষা দেওয়ার আগের একটা আলাদা টেনশন ছিল, সেই টেনশানে বলেছে আমি যাব না, তোমরা দেখে নাও। এ দেখো নামটা দেখা যাচ্ছে এখানে, কী কী নাম আছে। সেভাবে তোলা হয়নি নামগুলো, যেতে যেতে যেটুকু যা তোলা হয়েছে। তা প্রথমে বলেছিল যাব না, সেই জন্য আমরা একবার ঘুরে দেখে নিয়েছি। তারপরে যে পরীক্ষাটা দেওয়া হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, টেনশন ফ্রি হয়ে গেছে, তখন বলছে চলো তাহলে আমিও একটু দেখবো কত দূরে গো। বলছে, আমরা বললাম কাছেই আছে, তো তোমাদের দেখা হয়ে গেছে। আমি তুই তো দেখবি না বললি, সেই জন্য দেখে নিলাম। বলে তাহলে আমি আর একবার দেখবো, তা চ একদম কাছে। তারপরে গেলাম, গিয়ে দেখো দেখলাম, দেখে আমরা আগেই দেখেছি, আগেই ভিডিও করেছি, পরে মেঘা এসেছিলো, সেই ভিডিও আর এখানে দেওয়া হয়নি। আর এই দেখো গিয়ে ভেতরে গিয়ে যে গাছপালাগুলো আছে, আর ওই ভেতর দিয়ে গিয়ে রাস্তা আছে, রাস্তাটা দেখালাম না, ওই রাস্তা দিয়ে গিয়ে ভেতরে পুকুর। এই দেখো এখানে গিয়ে ভেতরে বিরাট পুকুর বাঁধানো চারিদিক দিয়ে, খুব সুন্দর লাগছিল দেখতে। বিশেষ করে যদি একটু শীতের সময় যাওয়া যায় তাহলে তো বেশ ভালো লাগবে, তার কারণ শীতকালে ফুলগুলো আরও সুন্দরভাবে ফুটবে। এখন তো চারিদিকে ফুল অত ফুটে নেই, অল্প অল্প ফুল আছে। প্রথম কথা ফুল ফুটবে, তারপরে দ্বিতীয় কথা হচ্ছে গরমটা কম লাগবে। এখন যেমন অতিরিক্ত গরম, তবুও ভীষণ ঠান্ডা হাওয়া, প্রচুর গাছপালা বলে বেশ হাওয়াটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিম গাছ টাছ সব আছে, প্রচুর বাঁধানো গাছ আছে। সেই গাছের নিচে অনেক সময় বসেছিলাম, তারপর গাড়িতে গিয়ে বসলাম। এই যে এপারেও একটা জায়গা আছে, ওপারেও জায়গা আছে, দুদিক থেকে, যেমন এদিক থেকে দেখা যাচ্ছে ওদিকে শিব মন্দির, আবার ওদিকে দেখলে এদিকে দেখা যাবে শিব মন্দির। এইরকম চারিদিক দিয়ে ঘেরা 108টা শিব মন্দির। বললাম তো এক একটা মন্দিরে এক এক রকম নাম। তা আমরা চারিদিকটা পুরোটাই ঘুরেছি, ভালো লাগলো, একবার প্রদক্ষিণ করলাম। তা কিন্তু কোনো মন্দিরেই পুজো হচ্ছে না, সব মন্দিরগুলোতেই নিজে নিজে জল ঢালছে। আর একটা মন্দিরে গিয়ে দেখলাম যে, আর এই যে এইরকম স্ট্যাচু করা আছে, সমস্ত বিভিন্ন মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি আর কি, প্রতিমার সমস্ত মূর্তি, রাধাকৃষ্ণ, নারায়ণ, এরকম বিভিন্ন মূর্তি ইয়ে আছে। এটা নারায়ণ। তা এইরকম মানে মূর্তি তৈরি করা আছে। তো সেই মূর্তিগুলো জায়গায় জায়গায় এরকমভাবে ডিজাইন করে করে করা, বেশ ভালো লাগছে দেখতে। মানে একটা দিন গেলে পরে বর্ধমানের মোটামুটি কিছু কিছু জায়গা দেখা যাবে, যেমন কার্জন গেটটা দেখলাম। আর আমরা এই তিনটে জিনিসই দেখেছি, কার্জন গেট তো রাস্তা দিয়ে যেতেই পড়ে, আর হচ্ছে সর্বমঙ্গলা মন্দির, এই তিনটে জায়গা মোটামুটি দেখলাম। আর আমরা অন্য কোথাও যাইনি, আরও ছিল। কুয়ার বাবা বললো গোলাপ বাগ আছে, তারপরে আর একটা কী আছে যেন, ইউনিভার্সিটিটা দেখার কথা। আমি বললাম যে আর কোথাও যাব না, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এই যে এটা হচ্ছে ভোজনাথ মন্দিরটার নাম, এটার নামটা কি আছে, ভৈরবপতি, এরকম প্রত্যেকটা মন্দিরের প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন নাম আছে। সবাই এরকম জল দিচ্ছে, রিলস বানাচ্ছে, মানে রিলস বানানোটা তো এখন হয়েই গেছে সবাই। আচ্ছা যারা এই যে ভেতরে যাচ্ছে দেখছো তো, এরা প্রত্যেকটা মন্দিরের ভেতরেই যাচ্ছে, এরা যাচ্ছে জল ঢালছে চলে আসছে। এই দেখো প্রত্যেকটা মন্দিরে ধূপ দেখাচ্ছে, ধূপকাঠি হাতে আছে এদের, এরা ধূপ নিয়ে গিয়েছে, ধূপ দেখাচ্ছে, জল ঢালছে, ঢেলে প্রতিটা মন্দিরের ভেতরে যাচ্ছে। 108টা মন্দিরেই এরা গেছে, কিন্তু আমরা অত মন্দিরের ভেতরে যাইনি, বাইরে দিয়ে হেঁটে হেঁটে ঘুরে এলাম। আর ভেবে এলাম যে ভবিষ্যতে কখনো যদি আসি তাহলে সেই প্রস্তুতি নিয়েই আসবো, কারণ খাওয়া দাওয়া করে এসে মন্দিরে সে দেয় সেটা ঠিকই আছে, অনেক মন্দিরে রাতে গিয়ে পৌঁছে তখন কি সারাদিন না খেয়ে থাকবে, সেটা না, দেয়। তবে আমার মনে হলো যে থাকগা, এখন এবার আর জল দেবো না বা কিছু করবো না, এবার প্রস্তুত হয়ে আসবো, যদি কখনো আবার আসি তাহলে প্রস্তুত হয়ে এসে ধীরে যাব। তবে সব মন্দিরগুলোতে পুজো হচ্ছে না, একটা মন্দিরেই দেখলাম বাইরের দিকে বেরিয়ে এসে, সেই মন্দিরটাতেই পুজোটা হচ্ছে, পুরোহিত আছে, পুজো হচ্ছে, লাইন দিয়ে সবাই জল ঢালছে, ওখানে খুব ভিড় জায়গাটাতে। ওটা দেখলাম, ভালো লাগলো বেশ মন্দিরটা ঘুরতে। তবে দুপুরবেলা তো, গরমের দুপুর,
তা ভেতরে অতটা গরম নেই বলে ঘোরা গেল, যে ভেতরে ঢুকে গিয়ে জল গাছপালা প্রচুর, সেই জন্যে মানে ইয়েটা নেই, ওই পরিমাণ গরম নেই, সেই কারণে মানে ঘোরা গেল আর কি ভেতরটা। কিন্তু বুবাই যেহেতু মানে হাঁটতে পারবে না অতটা, সেই জন্য ও বললো যে তাহলে আমি যাবো না, ঠিক আছে দরকার নেই যাওয়া। এবার যেদিক থেকে দেখবে একই রকম লাগবে, একই রকম রাস্তা, একই রকম সাইডে ঘেরা, এই যে রাস্তার এই যে ঘেরার পরে বাগান, তারপরে পুকুর, এইরকমভাবে জিনিসটা করা আছে, মানে মন্দিরগুলো এইভাবেই করা। এটা অনেক পুরনো মন্দির দেখলাম লেখা আছে, আমি তো ভুলে গিয়েছি। মানে এটা যদি আমি আবার সেইভাবে করতাম তাহলে দেখে নিয়ে সব কিছু জেনে বুঝে নিয়ে বললে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু অতটাও মাথায় আসেনি যে ওইভাবে জেনে বুঝে নিয়ে ভেবে চিন্তে দেখে টেখে নিয়ে সব কিছু বলবো, সেটা মাথায় আসেনি। তবে অফিসের বাইরে যেগুলো লেখা আছে সেগুলো সমস্ত ভিডিও করে দিয়েছি, তোমরা ওই লেখা দেখে নিতে পারো। তবে অনলাইনে দেখেছিলাম যে 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার 4টেই খোলে। এইটা ভেবে আমরা একটু তাড়াতাড়ি, এই যে নারায়ণের মূর্তি, তা সেইটা ভেবে আমরা একটুখানি দেখলাম যে যদি 4টে পর্যন্ত বন্ধ থাকে তাহলে তার কিছুই দেখতে পাবো না, সেই জন্য তাড়াতাড়ি চলে গেলাম। গিয়ে দেখলাম যে না, সারাদিনই খোলা, কোনো নির্দিষ্ট টাইম নেই যে বন্ধ হবে খুলবে, এরকম কোনো ব্যাপার নেই, সারাদিনই খোলা আছে, অসুবিধার কিছু নেই, যখন মন তখন দেখা যাবে, এটা হলো ব্যাপার। তো সেই হিসাব করেই গেলাম। এরপর এখান থেকে বেরিয়ে আমরা ওই তো দ্বিতীয়বার ওরা আসবে, তারপরে খেতে যাব, খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়ার ভিডিওটা ভেবেছিলাম যে ভালো করে করব, কিন্তু কি বলতো, সবার এত খিদে পেয়ে গেছে, কারোর আর ভিডিও করার কথা মাথায় নেই। মানে আমি যে ভিডিও করব আমারও সে ভিডিও করার কথা মাথায় নেই, আবার মানে ওরা যে ওদের খিদে পেয়ে গেছে ওরা যে আমাকে বলবে তাও খেয়াল নেই। এবার এই যে জায়গাটা দেখছো পুকুর, এই যে এখানটায় বসার জায়গা আছে, এরকম চেয়ার করা আছে, সব বসে আছে, বেশ ভালো লাগছে এই জায়গাটা বসে থাকতে। দুদিকেই আছে, এদিকেও নামার জায়গা, ওই দিক থেকেও নামার জায়গা আছে, আর ওই সাইডে আছে হাঁড়ি দেওয়া জল নেওয়ার জায়গা আছে, এরকম সিস্টেম করা আছে, বেশ ভালো লাগছে। তা এখান থেকে বেরিয়ে আমরা যাব খাবারের ওখানে। তা খাবারের বললাম তো ভিডিও করতে ভুলে গেছি। এবার এমন ভালো হোটেল বা রেস্টুরেন্ট তো খুঁজে পাচ্ছি না, যে অনলাইনে দেখে একটা হোটেল খুঁজে পেলো, সেটা মৈনাক হোটেল রেস্টুরেন্ট আর কি, মানে সব কিছুই পাওয়া যায়, ভাত বিরিয়ানি যা বলবে সবই পাওয়া যায়। এবার সেখানে গিয়েছি, মানে সেখানে গিয়ে এবার বাবা যেহেতু আমাদের নিয়ে গেছে, ওই অনলাইনে দেখলো হোটেলটা, প্রথমে ভেতরে গিয়ে বললো ভালো, মানে দেখে খুব সুন্দর পছন্দ, কিন্তু একটাও লোকজন নেই, কিন্তু ভেতরটা এত সুন্দর, পুরো সোফা সেট দিয়ে সাজানো, এসি ফেসি, মানে খুবই সুন্দর, একটা দামি হোটেল রেস্টুরেন্ট যেরকম হয় সেরকম। তো ভেতরে গিয়ে বসে ভাবছি যে একটা লোকজন কেউ নেই, কেমন হবে। তারপর খাবারগুলো যখন দিল, তার আগে বুয়ার বাবাখানি বকবক করে বললাম হ্যাঁ একটা লোকজন নেই, এখানে ঢুকে পড়লাম। তারপর খাবারগুলো খাওয়ার পর দেখছি না, সত্যি খুব ভালো হোটেল, খুব সুন্দর খাবার, টেস্ট। মেঘা মিক্স ভেজ আমাদের নেওয়া হলো, একটা মিক্স ভেজ নেওয়া হলো, ভাত, একটা ডাল, ভেজ ডাল, আর মাটন বিরিয়ানি, আর মাটন দো পেঁয়াজা, আর নেওয়া হলো আর রায়তা, দুটো রায়তা নেওয়া হলো, একটা মটন দো পেঁয়াজা নেওয়া হলো, দুটো বিরিয়ানি নেওয়া হলো, মাটন বিরিয়ানি, আর একটা ভাত। কিন্তু খাবারের পরিমাণটা এতটাই বেশি, আমরা 4 জনে ওটা খেয়ে যখন পারছি না ফুরাতে, 3জনের খাবার নিয়েও 4 জনে খেয়েও ফুরাতে পারছি না, তখন বলছে যে তাহলে খাবারটা প্যাক করে নিয়ে যাবো। তাহলে যে এইখান থেকে খাবার প্যাক করে নিয়ে যাও, দরকার নেই, এত দূর রাস্তা। প্রথমে ভেবেছিলাম নিয়েই আসবো, কারণ রাতে তো বাড়িতে রান্না হয়নি, সেই জন্যে। তো তারপর দেখলাম যে না, সবাই মিলে যা হোক করে একটু করে খেয়ে নিলাম। আর এই দেখো কাঠিটা রাখার ইয়েটা কি সুন্দর না, দাঁত পচানো যে টুথপিকগুলো, কি দারুণ জিনিসটা যেটার মধ্যে রেখেছে। পাত্রটা আমার খুব পছন্দ হয়েছে, তুলে দেখালাম। আর আমি কোথাও গেলে পরে কোনো রেস্টুরেন্টে খেলে এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা আমি খাই, কারণ আমি তো হজম করতে পারি না কোনো খাবার, তাই মশলা কোল্ড ড্রিঙ্কসটা খেলে আমার খাবারটা হজম হয়ে যায়। কারণ যেহেতু আমার এই সমস্ত খাবার খাওয়া অভ্যাস নেই, তাই কোনো রেস্টুরেন্টে গেলে ভীষণ লোভ হয় খাবার খাওয়ার জন্যে, দিয়ে হয়তো খেয়ে ফেলি। বিরিয়ানিটা খেয়েছি, যেটুকুই খাই আমি, যেটুকু পরিমাণই খেয়েছি, তো এবার সেটা আমি সহ্য করতে পারবো না, বাড়িতে এসে কষ্ট হবে, এ হবে সে হবে। যদিও বাইরে খেলে আমি দেখেছি আমার কিছু হয় না, তবুও মশলা কোল্ড ড্রিঙ্কসটা আমি যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে মশলা কোল্ড ড্রিঙ্কসটা খাই, এই হলো ব্যাপার। সেটাই খেলাম, খেয়ে এবার এখান থেকে উঠে এবার আমরা যাব এখান থেকে সর্বমঙ্গলা মন্দিরে। খাবারটার ভিডিওটা করা হয়নি, বুবা একটু টেস্ট করে দেখলো, ওর তো স্বভাবই শুধু টেস্ট করে দেখা,
পুরোটা খাবে না, টেস্ট করে দেখলো যে কেমন খেতে, বেশ সুন্দর খেতে। এবার ওখান থেকে বেরিয়ে ওই দেখো আমরা এই যে মেঘারানীকে একটুখানি দেখিয়েছি, পুরোটা দেখানোও হয়নি সেভাবে। এটা বুয়ার বাবা ভিডিও করছে। আর এই যে সর্বমঙ্গলা মন্দির, এই মন্দিরটাও ওই ধরনেরই, মানে ধরনটা একই প্রায়, তবে এই মন্দিরটাও বিরাট বড়, চারিদিক ঘুরে দেখতে হচ্ছে। তো পুরোটা ঠিকঠাক দেখতে গেলে আমাদের আরও সময় লাগতো, আমরা অতক্ষণ সময় নিয়ে দেখলাম না। আর এখানে রথের ব্যাপারটা খুব ভালো দেখলাম, যে রথ খুব জোরালো। তো এই দেখো এখানে সব রথ তৈরি হচ্ছে, আমরা আবার রথ দেখলাম। একজন আবার এসেছে, রিপোর্টার এসেছিলো, সে আবার কোথাকার রিপোর্টার জানি না, আমাদের এরকমভাবে রথ হাতে তুলে নিয়ে দাঁড়াতে বললো, দাঁড়িয়ে মানে ভিডিও করতে বললো। ভিডিও করবে না ছবি করবে কি করবে জানি না, এই যে এই লোক উনি পেপারে দেবে এই সমস্ত বলছে। তো যাই হোক আমরা একটুখানি দাঁড়ালাম, ছবি করে নিলাম। কোন পেপারের তাও আমি জানি না, আমরা জিজ্ঞাসা করিনি। বলেছিলেন যে এরকম নাম্বারটা দিয়ে দিলে আমি ছবি পাঠিয়ে দেবো। তো ওনার নাম্বার দিয়েছে, বুয়ার কাছে আছে, তো বুয়াই আর পাঠায়নি, বলছে থাকা। আর কোন পেপারে দেবে না দেবে যা করে করুক, আর মানে ফোন করবো না, যে ফোন করলে নাম্বারটা আবার চলে যাবে, সেই জন্য ফোন করবো না। আমি তো মানুষটাকে চিনি না, অপরিচিত মানুষ, সেই জন্য ফোন করবো না। ঠিকই আছে, দরকার নেই ফোন করার, ছবি যা করবে এরকম আর কি। ছবিটা তুলে তো এখানে রথটার ইয়েটা খুব বেশি দেখলাম, খুব বেশি। চারিদিকে যেদিকেই যাচ্ছি, যেখানেই যাচ্ছি রাস্তা দিয়ে দেখছি প্রচুর রথ তৈরি হচ্ছে, প্রচুর রথ এইরকম কিনছেও মানুষ এসে। সেখানে যে রথ তৈরি হয় সবাই জানে মনে হয়, সেই জন্য এসে কিনেও নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছিল একটা কিনে নিয়ে যায় বাড়িতে, কিন্তু কি বলো তো, বাড়িতে রাখার জায়গা নেই। আরে আপনি এদিকে আসুন না, মুখটা কাটে যাচ্ছে না, মুখ করে দিতে আসুন না, চলে আসুন, একটু কাছাকাছি চলে আসুন। দাদা আপনি চলে যান, আপনি যান, আসুন কাছাকাছি আসুন, দুজনে দেখুন না রথ, দুজনে রথ দেখুন, ভালো লাগবে। হ্যাঁ যাই দাদা আপনি আসুন, একটু রথ দেখা চলে আসুন দাদা। দাদা তখন তো দেখান, আপনি হাতে একটা রথ নিন, একটা রথ আপনি চলে যান, দাদা দেখতে ভালো লাগবে। না ঠিক আছে, একটা রথ তুলুন আপনি, একটা ভিডিও তুলে দিলে শুনতে আপনারই খারাপ লাগবে। এরা উনি ছবি তুলছেন, ভিডিও করছেন না, আর বুয়ার বাবা ভিডিও করছে। ছবি তোলা হয়ে গেল, ছবি তোলার পরে আবার আমাদের দেখালো ছবিটা, আমরা জেনে নিই যে কোন পেপারে দেবে। এই তো এরপরে চলে আসলাম মন্দিরটা ভালো করে দেখে নিলাম। বুবাই তো ভালো দেখতে পারলো না, ওই ভেতরে এসে গাড়ি থেকে নেমে, গাড়িটা যদিও ভেতর পর্যন্ত, এখানে একটা সুবিধা আছে প্রত্যেকটা মন্দিরেরই, মানে গাড়িটা ভেতরে পার্ক করতে দিচ্ছিল। এই মন্দিরটারও ভেতরে, যে এখন ফাঁকা বলেই তাই হয়তো, তবে রথে মনে হচ্ছে অনুষ্ঠান কিছু হয়, মানে প্যান্ডেল করা আছে। এখানেও মানে মায়ের মন্দির, এখানে আছে মহাদেবের মূর্তি, আর ভেতরে আছে সর্বমঙ্গলা মা। তা মানে সেটাও দেখেছি, মানে সেটাও ভিডিও করেছি আর কি, দেখবে মায়ের মূর্তিটা। রিলে আটকে গেছিলো, অতটাও ভালো করতে পারিনি, মানে সেরকম তো আর ক্যামেরা না, মোবাইলের এতে আর কতটাই বা ভালো উঠবে বলো। এই যে বিরাট চত্বর, এখানে সব অনুষ্ঠান হবে মনে হয়, রথে কোনো সব প্যান্ডেল হচ্ছে। তা মনে হলো যে এই মন্দিরের রথটা ভালো হয়, এখানে রথের ব্যাপারটা বিরাট এরিয়াটা অনেকটা বড়, আর চাতালগুলোও অনেকটা জায়গা, কোনো অনুষ্ঠান হয়, গান কীর্তন হয় মনে হয়, সেই জন্য চাতালগুলোও অনেক বড় বড়, প্রচুর মানুষ বসতে পারবে, এরকম একটি ব্যাপার। ভালো লাগলো। এখানে গিয়েছিলাম, কিন্তু এর আগেও গিয়েছিলাম একবার, কিন্তু সেখানে মানে রাস্তা দিয়ে চলে এসেছিলাম, ভেতরগুলোতে যাওয়া হয়নি। যেতেই হবে এমন কোনো ব্যাপার ছিল না, তবে আসার সময় তো মানে ফেরার সময় ওটা ছিল, আর অনেকটা বেলা হয়ে গিয়েছিল, ক্লান্তও হয়ে গিয়েছিলাম, সবাই মিলেই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কারোর যে একবারে খুব ভালোভাবে ইচ্ছে ছিল যাবার তা নয়, তবে মোটামুটি একটু এবার যখন দেখলাম যে ফাঁকা আছি, অনেকটা সময় কিভাবে মানে কাটাবো, সময়টা কাটানোটাও বেশ ভালো হলো, জায়গাগুলোও দেখা হলো। এরপর আমরা এখান থেকে মানে চলে গিয়েছিলাম কোথায় যেন, গণেশ সুইটসে। সেখানে গিয়ে আমরা মিহিদানা আর সীতাভোগ কিনলাম। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দোকানটাও শেয়ার করা হয়নি, তখন আর ভিডিও করা হয়নি, এই হলো ব্যাপার। প্রচণ্ড মেঘ ছিল আর রাস্তায় প্রচণ্ড ভিড়, আর আমি ভিডিও করতে পারিনি। আর তারপরে সেখান থেকে গেলাম আমরা শক্তিগড়ের ল্যাংচা মহলে, যেখানে গিয়ে আমরা ল্যাংচা কিনেছিলাম।
ল্যাংচা কিনে এই যে তারপরে বাড়ি এসেছি। আর ওই সেই শক্তিগড়ের যা অভিজ্ঞতা হলো আমাদের, সাংঘাতিক অভিজ্ঞতা হলো। এই যে মায়ের মূর্তি, এই দেখো সর্বমঙ্গলা মায়ের মূর্তি। এই যে তুলতে পারিনি ভালো করে, মানে গ্রিলে আটকে যাচ্ছিল। সেরকম মানুষ হলে গিয়ে বলে যদি একটুখানি তুলতে পারতো তাহলে ভালো হতো। এই যে এইরকম, তাও আমি একটুখানি কাছে গিয়ে তুললাম। বুয়ার বাবা যে ভিডিওটা করেছিল ওটা করতে পারিনি অতটা সেভাবে। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম যে কার্জন গেট থেকে ওদিক দিয়ে গিয়ে তারপর বাস স্ট্যান্ডের কাছে গেলাম। সেখানে গিয়ে বাস স্ট্যান্ডের কাছে গিয়ে ওখানে গণেশ সুইটসে গিয়ে মিহিদানা সীতাভোগ নিলাম। সেখান থেকে চলে গিয়েছিলাম সেটা হচ্ছে শক্তিগড়। এই শক্তিগড়ে যাওয়াটা একটা সাংঘাতিক অভিজ্ঞতা। মানে শক্তিগড়ে যে যেতে যেতেই ঘন মেঘ মানে হয়ে গেল, ঘন মেঘ হয়ে এত জোরে বৃষ্টি। আমরা ছাতা নিয়ে যে ল্যাংচা মহলে নামলাম সেখানেও মানে ছাতা নিয়েও পুরো ভিজে গেলাম, এতটাই ভিজে গেলাম। ভিজে টিজে যাই হোক এসে আবার গাড়িতে উঠলাম, উঠে সেখান থেকে সোজা বাড়ি। কিন্তু কি বলতো, বেশ কিছুটা আসার পরে দেখলাম যে আর কোনো বৃষ্টিও নেই, কিচ্ছু নেই, রাস্তা একবারে পরিষ্কার শুকনো। এই যে এখান থেকে গিয়ে আমরা বাস স্ট্যান্ডের দিকে গিয়েছিলাম, এই রাস্তা দিয়ে গিয়ে। যিনি গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার, যে ছেলেটা, সে মানে গোপাল নাম, ভীষণ ভালো ছিল। মানে যখন যেখানে বলছি তখন সেখানে সেইভাবে নিয়ে যাচ্ছে। গাড়ি দাঁড়িয়ে থাকছে তবুও এসি চালিয়ে রেখে দিচ্ছে। বুবা যতক্ষণ গাড়িতে বসেছিল, আমরা মিহিদানা কিনতে গেছিলাম, সীতাভোগ কিনতে গিয়েছিলাম, অতক্ষণ বসেছিল, অতক্ষণ গাড়িতে এসি চালিয়ে রেখে দিয়েছে। মানে এতটাই ভালো ছেলেটা। আর যেখানে যেভাবে বলেছি, কতবার যে আমরা ওই কী বলে ওটা 108 শিব মন্দিরে যে আমরা কতবার গিয়েছি আর কতবার এসেছি। 3 বার গেছি, 3 বার এসেছি। ও 3 বারই নিয়ে গেছে, একবারও কিচ্ছু বলেনি যে না আর যাবো না বা কিচ্ছু বলেনি। কারণ যেখানে মেঘা সিট পড়েছিল সেখানে বসে থাকাই যাচ্ছে। এই দেখেছো কীরকম বৃষ্টি চলে আসলো। এই বৃষ্টির মধ্যে আমরা শক্তিগড়ে নেমে ল্যাংচা নিয়ে আবার গাড়িতে উঠে বৃষ্টির মধ্যে আমাদের আস্তে আস্তে চালাও। পেছনে চলে গেলাম, আমি এবার পিছনে চলে গেছিলাম, আমি আর সামনে বসে। আমরা এবার আস্তে আস্তে চালাম, বৃষ্টি দেখতে দেখতে যাবো। আমার এতটাই ভালো লাগে বৃষ্টি দেখতে দেখতে গাড়িতে যেতে, খুবই ভালো লাগে, দারুণ লাগে। আর রাস্তা দেখেছো কি দারুণ, রাস্তাটা যেন আরও বেশি ভালো লাগছিলো। আর গাড়ি চালিয়েছেও খুব সুন্দর, খুব ভালো লাগছিলো। মানে একটু আস্তে চালাতে বলেছিলাম, একটু আস্তে চালিয়েছে। যাওয়ার সময় ভীষণ জোরে চালালো, আসার সময় এইভাবে চালিয়েছে। তা এই বৃষ্টি দেখতে দেখতেই চলো আমাদের জার্নিটা এখানেই শেষ করে দেবো। সাংঘাতিক এই মানে বৃষ্টিটা হলো, কিন্তু এমন টাইমে হলো, ঠিকই আছে, আমরা ফিরে আসছি এই টাইমে বৃষ্টি হলো, ঠিকই আছে, গাড়ির ভেতরেই আছে, অসুবিধে নেই। কিন্তু একটুখানি বৃষ্টি হলে তো গাড়ি চলতে চলতে একটু ভয় লাগেই। তবুও ভালো ছিল, তো আস্তে আস্তে চালাতে বলেছিলাম, আস্তেই চালাচ্ছিল, অসুবিধা হয়নি কোনো। এই একটু পার হয়ে এসেই দেখো আমি শুকনো রাস্তা, কিচ্ছু বৃষ্টি নেই, পরিষ্কার রাস্তা। আর ওইখানে তো অন্ধকার হয়ে গেল বৃষ্টিতে, এরপর আবার পরিষ্কার হয়ে গেল। তাই এইভাবে আমাদের বৃষ্টি আর শুকনো বৃষ্টি এরকম ইয়েতে তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম, গল্প করলাম। চাইলে তোমরা একদিন বর্ধমানে ট্যুর করতেই পারো, বেশ ভালো লাগবে জায়গাগুলো দেখতে। একটা দিন সারাদিন ঘুরে বেড়াতে বেশ ভালো লাগবে। খাবার জায়গা আমরা খেয়েছিলাম মৈনাক রেস্টুরেন্টে, সেটাও ভীষণই ভালো খাবারের টেস্ট আমার লেগেছে। এখন তোমাদের কার কেমন লাগবে জানি না। অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, রেস্টুরেন্ট খাবারও খুব ভালো, আর ওদের ব্যবহারও খুব সুন্দর। তো সব কিছু বলে দিলাম যা বলার আজকের মতো। ব্লগটাই দেখো, একদম পরিষ্কার রাস্তা, একটু বৃষ্টি নেই, দেখেছো, একদম শুকনো পরিষ্কার রাস্তা, একটু বৃষ্টি নেই। আর আমরা কি বৃষ্টিতে শক্তিগড় থেকে ভিজতে ভিজতে আসলাম। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তোমরা যেভাবে আমার পাশে আসো সেভাবেই পাশে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও, এইভাবেই আমাকে সাপোর্ট করো, যাতে আমি কিছুটা হলেও এগোতে পারি, একটা জায়গায় পৌঁছতে পারি। এইভাবে পাশে থাকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকের মতো আসি তাহলে।